नमस्कार आमार समस्त छात्र बंधुदेर आज के आमार এই ভিডিওতে আমি তোমাদের যে পলিনোমিয়াল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেই পলিনোমিয়াল চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে একটা পলিনোমিয়ালের জিরো বের করতে হয় ঠিক আছে এবং সেই জিরোগুলোর সঙ্গে পলিনোমিয়ালের যে কোএফিশিয়েন্ট আছে তাদের কি সম্পর্ক সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো এখানে প্রথমেই বলেছি হাউ টু ফাইন্ড আউট দ্য জিরোস অফ এ পলিনোমিয়াল অর্থাৎ একটা পলিনোমিয়াল যদি আমাকে দিয়ে দেয় কিভাবে আমরা সেই পলিনোমিয়ালের জিরোগুলোকে ফাইন্ড আউট করব এবং একটা রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোএফিশিয়েন্টস অর্থাৎ একটা পলিনোমিয়ালের যে জিরোগুলো বেরোবে তাদের সঙ্গে পলিনোমিয়ালের যে কোএফিশিয়েন্টগুলো থাকে বিভিন্ন টার্মের কোএফিশিয়েন্ট যেগুলো সেই কোএফিশিয়েন্টের কি সম্পর্ক সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমরা একটা লিনিয়ার পলিনোমিয়াল নেব তো ফার্স্ট উই টেক এ লিনিয়ার পলিনোমিয়াল কিরকম দেখতে পলিনোমিয়ালটা দেখতে হবে এইরকম p1x অর্থাৎ p1x ইকুয়ালস টু 2x প্লাস 3 এই পলিনোমিয়ালটা আমরা প্রথমে নিব বোঝাই যাচ্ছে যে এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার যেটা রয়েছে হাইয়েস্ট পাওয়ার অফ x is equal to 1 here so এটা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল তো এই লিনিয়ার পলিনোমিয়ালের জিরো বের করার কি নিয়ম to find out the zeros of this polynomial we simply solve the linear equation p1x equal to 0 অর্থাৎ এই যে পলিনোমিয়ালটা আছে সেটা ইকুয়ালস টু 0 করে যে সমীকরণটা পাওয়া যায় যে ইকুয়েশনটা পাওয়া যায় সেটাকে আমরা সলভ করব সেই সলভ করে যে সলিউশনটা আসবে সেটাই হবে এই পলিনোমিয়ালটার আমার 0 তো সলভ আমরা কি করে করি এই যে p1x equal to 0 p1x মানে হচ্ছে আমার 2x plus 3 তাহলে এখানে আমি 2x plus 3 কে ইকুয়াল টু 0 করলাম আচ্ছা 2x plus 3 equal to যদি 0 হয় তাহলে আমরা জানি যে এই যে প্লাস 3 টাকে যদি ইকুয়ালস টু ওইদিকে নিয়ে যাই তাহলে 2x equal to আমরা পাবো -3 আচ্ছা এবার বোথ সাইড যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে x equal to পাবো -3/2 তাহলে আমার এখানে সলিউশন বের করা হয়ে গেছে তাহলে এই যে x equal to -3/2 বের হলো এটাই হচ্ছে এই যে পলিনোমিয়াল আছে 2x plus 3 তার একটা 0 ঠিক আছে তো এইভাবে আমরা 0 বের করে থাকি তো এইভাবে 0 বের করার ইয়েতে আমি বলতে পারি hence we say that -3/2 is the zero of the polynomial p1x equals to 2x plus 3 ঠিক আছে এবার এই পলিনোমিয়ালটা জিরো বের করার পর ব্যাপারটাকে আমি একটু জেনারেলাইজ করব জেনারেলাইজ মানে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এই যে p1x যে পলিনোমিয়ালটা আছে 2x plus 3 এখানে x এর কোএফিশিয়েন্ট ছিল 2 আর কনস্ট্যান্ট টার্ম যেটা সেটা হচ্ছে +3 তাহলে আমার যে জিরোটা বেরিয়েছে the 0 is equal to -3/2 তার মানে এখানে সামনে মাইনাস উপরে 3 যেটা আছে 3টা আসলে এই কনস্ট্যান্ট টার্মটা তাহলে কনস্ট্যান্ট টার্মটা আমি উপরে লিখব আর নিচে আছে কোএফিশিয়েন্ট অফ x অর্থাৎ 2 যেটা রয়েছে 2 হচ্ছে আমার x এর কোএফিশিয়েন্ট সেজন্য নিচে লিখলাম কোএফিশিয়েন্ট অফ x তার মানে এখানে এই যে পলিনোমিয়ালটার যে জিরোটা আমি বের করলাম সেই জিরোর সঙ্গে আমার যে কনস্ট্যান্ট টার্ম এবং কোএফিশিয়েন্ট যেগুলো রয়েছে তাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে এইটা যে the zero will be equal to minus of constant term and divided by coefficient of x তো এইটা আমি আরো জেনারেল ভাবে বলতে চাই ব্যাপারটা একটা পলিনোমিয়াল যদি আমাকে দিয়ে দেয় এরকম p1x equals to ax plus b এখানে তো একটা পার্টিকুলার পলিনোমিয়াল নিয়ে ডিসকাশনটা হয়েছিল 2x plus 3 এবার আমি এটাকে একটা জেনারেল পলিনোমিয়াল নিয়ে বললাম ax plus b তো এই পলিনোমিয়ালের যদি আমি জিরো বের করতে যাই তাহলে সেই জিরোটা অতি অবশ্যই কেমন হবে -b/a সেই -b/a এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস bটা কি জিনিস bটা হচ্ছে এখানে আমার কনস্ট্যান্ট টার্ম তাহলে সেইজন্য উপরে b আছে বলে উপরে লিখলাম কনস্ট্যান্ট টার্ম আর নিচে a আছে এটা কি জিনিস a হচ্ছে আমার এখানে কোএফিশিয়েন্ট অফ x সেইজন্য এর জায়গায় আমরা লিখলাম কোএফিশিয়েন্ট অফ x তো এইটা হচ্ছে আমার জিরো অফ দ্য লিনিয়ার পলিনোমিয়াল ax plus b তো জিরোটা বের করা তাহলে খুব ইজি মাইনাস অফ কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট অফ x এটা করলেই আমার সরাসরি জিরো বের করা হয়ে যায় এটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য জিরো অফ এ লিনিয়ার পলিনোমিয়াল অ্যান্ড ইটস কোএফিশিয়েন্ট যেটা নিয়ে আমি প্রথমে ডিসকাস করব বলে বলেছিলাম আচ্ছা এত গেল লিনিয়ার পলিনোমিয়ালের কথা লিনিয়ার পলিনোমিয়ালে বের করাটা খুবই ইজি এবার আমরা একটু কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তো সেটা কি রকম জিনিস কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমরা জানি হাইয়েস্ট পাওয়ার অফ x যেটা থাকবে সেটা হবে 2 ঠিক আছে তো সেটা আমরা এইভাবে নিতে পারি এই যে এইটা p2x equals to x² - 3x - 4 এই যে আমি ইকুয়েশনটা নিয়েছি ঠিক আছে
ইকুয়েশন না সরি পলিনোমিয়ালটা নিয়েছি। এবার এই পলিনোমিয়ালের আমরা জিরো বের করব। তো জিরো বের করার জন্য আমি প্রথমেই বলেছিলাম সিমিলারলি টু ফাইন্ড আউট দ্য জিরোস অফ দিস পলিনোমিয়াল উই সিম্পলি সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন p2x ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে পলিনোমিয়ালটা আছে সেটাকে ইকুয়ালস টু 0 করে আমি একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটাকে আমাকে প্রথমে সলভ করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাস্ক। এই সলভ করার পর যে সলিউশনগুলো বেরোবে সেগুলোই হবে পলিনোমিয়ালটা 0। তাহলে আমি সলভ করা শুরু করলাম। p2x মানে হচ্ছে আমার x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এই পলিনোমিয়ালটার এই যে আমরা p2x ইকুয়ালস টু 0 করেছি, p2x মানে আমার হচ্ছে এখানে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 উইল বি ইকুয়াল টু 0 ইকুয়েশনটা, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের পাওয়া গেছে এখানে। এবার আমরা কাজ হবে এই যে লেফট হ্যান্ড সাইডে যে পলিনোমিয়ালটা রয়েছে সেটাকে আমরা মিডল টার্মটাকে স্প্লিট করে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব এই বাঁ দিকটাকে। Here we factorize the LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাই স্প্লিটিং দ্য মিডল টার্ম, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি যেটা সেটা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এটাকে আমরা ফ্যাক্টরাইজ করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। তো আমি ফ্যাক্টরাইজ করব। তো ফ্যাক্টরাইজ করতে গিয়ে আমি দেখলাম যে এই 3টাকে যদি আমি 4 মাইনাস 1 লিখি তাহলে আমার ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো সেটা তোমরা আশা করি জানো, ফ্যাক্টরাইজেশন তোমাদের ক্লাস 7-8-এ পড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে আমরা এই যে মাঝে যে x এর কোএফিসিয়েন্ট ছিল 3 সেটাকে আমরা ভেঙে নিলাম 4 মাইনাস 1 দিয়ে। এবার x দিয়ে এটাকে গুণ করে নিলাম, যে এটা মাইনাস 4 ইন্টু এক্স মানে মাইনাস 4x, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স মানে প্লাস এক্স। এভাবে এটাকে ভেঙে নেওয়া হলো, ব্র্যাকেটটাকে তুলে নিলাম আমরা, সামনে মাইনাস আছে সেটা খেয়াল রেখে সাইনটাও চেঞ্জ করে নিতে হয়েছে, অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। বেশ, এবার আমরা কি পাবো? এবার আমরা পাবো কমন নিতে হয়। এই যে এই প্রথম দুটো থেকে x স্কোয়ার মাইনাস 4x থেকে আমি x কমন নিলাম, তাহলে পড়ে থাকলো x মাইনাস 4, আর পরে যে x মাইনাস 4 সেখান থেকে আমি প্লাস 1 কমন নিলাম, তাতে আমার পড়ে রইলো x মাইনাস 4। এবার এই দুটো x মাইনাস 4 আমি কমন নিলে পড়ে থাকে x প্লাস 1, তাহলে আমি ফ্যাক্টরাইজ করে পেলাম x মাইনাস 4 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে আমি 0 পাচ্ছি, তার মানে আইদার এটা 0 অথবা এটা 0। তো সেইটাই আমি পরের লাইনে বলবো, আইদার x মাইনাস 4 ইকুয়াল টু 0 অর x প্লাস 1 ইকুয়াল টু 0। তাতে করে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাতে করে আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে x এর ভ্যালু 4 হতে পারে অথবা x এর ভ্যালু মাইনাস 1 হতে পারে। এই যে x মাইনাস 4 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 4, আর x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়ালস টু মাইনাস 1 পাবো। তাহলে এই দুটো হচ্ছে আমার জিরোস। দাস দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল p2x x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 কি কি বেরোলো? 4 অ্যান্ড মাইনাস 1, দুটো জিরো আমার বেরিয়ে গেছে। এবার এখানে আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে এই যে দুটো জিরো আমার বেরিয়েছে পলিনোমিয়ালটার 4 অ্যান্ড মাইনাস 1, ওদেরকে যদি অ্যাড করা হয় তাহলে আমরা পাই 3 কে আমরা লিখতে পারি মাইনাস অফ মাইনাস 3 বাই 1। এরকম কেন লিখলাম? এই মাইনাসটা বাইরে রইলো, ঠিক আছে। এই যে মাইনাস 3 ওপরে লিখলাম, এই মাইনাস 3 এর জায়গাতে আমরা কি বলতে পারি? মাইনাস 3 আসলে কি? মাইনাস 3 আসলে হচ্ছে এই যে x আছে, x টার্মটার কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 3। তার মানে উপরে যে মাইনাস 3 তার জায়গায় আমরা লিখতে পারি কোএফিসিয়েন্ট অফ x। আর নিচে 1 কেন লেখা হলো? নিচে 1 লেখা হলো এই যে x স্কোয়ার আছে তার কোএফিসিয়েন্ট আছে 1, সেই জন্য ওখানে লেখা হলো কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার। তার মানে দুটো জিরোকে যখন আমরা অ্যাড করছি কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে বা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে, তখন আমরা পাচ্ছি মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমরা নোট করলাম। আর একটা জিনিস আমরা এখানে পাবো কি না, প্রোডাক্ট দুটো জিরোকে যদি গুণ করা হয়, অর্থাৎ 4 ইন্টু মাইনাস 1, দুটোকে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে মাইনাস 4 হয়, মাইনাস 4কে আমরা লিখতে পারি মাইনাস 4 বাই 1। এবার এখানে মাইনাস 4টা কি ছিল? ইকুয়েশনটা যদি দেখি, পলিনোমিয়ালটা যদি দেখি, এখানে মাইনাস 4 ছিল কনস্ট্যান্ট টার্মটা, তাহলে এখানে উপরে যে মাইনাস 4 তার জায়গায় আমরা লিখবো কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই 1টা কি? 1টা হচ্ছে আমার এই যে পলিনোমিয়ালটা আছে, 1 হচ্ছে এখানে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তার মানে আমরা পেলাম দুটো জিরোর যে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার। এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো পলিনোমিয়ালের জন্য হচ্ছে এমন কিন্তু না, এটা কিন্তু সমস্ত পলিনোমিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেটা আমরা দেখবো এবার। আরেকটা অ্যানাদার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমি এখানে নিতে পারি, সেটারও এইভাবে সেম ইয়েতে পলিনোমিয়ালটা নিলাম এরকম 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6। এই পলিনোমিয়ালটা নিয়ে আমি এটাকে আবার সলভ করব, মানে এই p4x যেটা পলিনোমিয়াল যেটা, সেটাকে আমি ইকুয়াল টু 0 করবো। ইকুয়াল টু 0 করে আবার সেই মিডিল ফ্যাক্টর করলাম, মিডিল ফ্যাক্টর করলে পাবো কি জিনিস না, এই যে মাঝে যে 8টা আছে সেটাকে আমি লিখছি 6 প্লাস 2 লিখে নেওয়া হয়েছে। এবার x দিয়ে এবার একে গুণ করবো, তাহলে ব্যাপারটা আসবে মাইনাস 6x মাইনাস 2x, ব্র্যাকেটটা তুললাম।
এবার কি হবে, এবার আমাকে দুটো এই প্রথম দুটো থেকে 2x কমন নিতে হবে, তাহলে আমি পাবো 2x ইন্টু এক্স মাইনাস থ্রি, মাইনাস 2 কমন নিলে পাবো এক্স মাইনাস থ্রি। তাহলে আলটিমেট এটা আমার দাঁড়াবে ফ্যাক্টরাইজ করে এক্স মাইনাস থ্রি ইন্টু 2x মাইনাস টু। ঠিক আছে, বেশ ঠিক আছে, এটা পেলাম, খুব ভালো জিনিস আমরা পেয়েছি। এবার এখান থেকে আমরা বলতে পারি দুটো জিনিস মাল্টিপ্লাই করলে জিরো আসছে, মানে আইদার এক্স মাইনাস থ্রিটা ইকুয়াল টু জিরো হবে, অর 2x মাইনাস টু যেটা আছে সেটা ইকুয়াল টু জিরো হবে। এবার এক্স মাইনাস থ্রি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু থ্রি, আর 2x মাইনাস টু যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু পাবো 1, অর্থাৎ 2/2। তো সেটা আমরা পেয়েছি, আইদার এক্স ইকুয়াল টু থ্রি অর এক্স ইকুয়াল টু মাইনাস 1। এটা পাওয়ার পরে তাহলে আমি বলতে পারি যে এই যে পলিনোমিয়ালটা দেওয়া ছিল, এই যে 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6 যে পলিনোমিয়ালটা আমাকে দেওয়া ছিল, তার জিরোগুলো কি কি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1। তো এবার জিরো বের করার পরে আমি ওই জিনিসটা আবার অবজার্ভ করবো, কিরকম না, এই জিরো দুটোকে যদি আমি অ্যাড করি, 3 আর 1 জিরো ছিল, দুটোকে অ্যাড করলাম, 3 প্লাস 1 মানে হলো আমার কত, 4। ঠিক আছে, এবার এই যে 4 পেলাম, 4টাকে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ -8/2 লেখা যায়। এই যে 8 ডিভাইডেড বাই 2 মানে 4 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস দাঁড়িয়ে যাবে, তাহলে এটা +4ই পাবো। তাহলে +4কে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস অফ -8/2। এবার এই মাইনাসটা বাইরে রইলো, ওপরে -8 আছে, নিচে 2 আছে। তাহলে এবার -8টা কি ছিল, এখানে -8টা ছিল x এর কোএফিসিয়েন্ট। তাহলে আমি হ্যাঁ আবার সেম জিনিস পেলাম, ওপরে পেলাম কোএফিসিয়েন্ট অফ x, আর নিচে পেলাম 2। 2টা কি ছিল, এই যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট ছিল 2, তাহলে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। তার মানে সাম অফ দ্য জিরোস ইজ ইকুয়াল টু মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। এই জিনিসটা আমরা পেলাম। তো এইটাতে আমার আরেকটা জিনিস দেখার প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে কি প্রোডাক্ট, দুটো জিরোর যে প্রোডাক্টটা, জিরো কি কি বেরিয়েছিল, 3 আর 1 বেরিয়েছিল, তাহলে প্রোডাক্টটা হবে 3 ইন্টু 1, অর্থাৎ 3কে আমরা লিখতে পারি 6/2। এবার ইকুয়েশনটা যদি আমি পলিনোমিয়ালটা যদি আমি দেখি, 6 কি আছে, 6 হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্মটা, আর 2 আছে আমার x স্কয়ারের কোএফিসিয়েন্ট। তার মানে এই যে 6/2 যেটা আসছে সেটাকে আমি লিখতে পারি কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। তার মানে সেম জিনিস আমি এখানেও পেলাম। আচ্ছা, তো এবার আমার কাজ হবে এই জিনিসটাকে একটু জেনারেল পদ্ধতিতে জেনারেলাইজ করার চেষ্টা করা। তো জেনারেলাইজটা আমি কিভাবে করব, ধরে নিলাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে আমার আছে, কিরকম, p5x ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবার আমি তার জিরো দুটোকে ধরলাম আলফা এবং বিটা। এবার আমার কাজ হবে এই আলফা এবং বিটার সঙ্গে এর যে কোএফিসিয়েন্টগুলো a b c এর কি রিলেশন, সেটা আমরা এখানে বের করে দেখব। তো সেটা দেখছি, প্রথমে আমি পলিনোমিয়ালটা নিয়েছি p5x ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো এইটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা। এবার এইটার রুটগুলো, অর্থাৎ এটার যে জিরোগুলো, সেগুলো আমরা বের করব। তো জিরো বের করার জন্য প্রথমে আমরা দেখে নিতে পারি যে এইটা আসবে কিনা। এই যে আমাকে চেক করে দেখতে হবে যে সাম অফ জিরোস, যেটা আলফা প্লাস বিটা, জিরোগুলো কি বলেছি, আলফা আর বিটা বলেছি, তাহলে ওদের যে প্লাস করব তখন যেন এইটা আসে আমার মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, অর্থাৎ আমার আসার কথা মাইনাস b বাই a, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট বাই x স্কয়ারের কোএফিসিয়েন্ট b বাই a, সামনে একটা মাইনাস। আর প্রোডাক্ট অফ জিরো যেটা আলফা ইনটু বিটা, সেটা আসা উচিত কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, অর্থাৎ উপরে থাকবে কনস্ট্যান্ট টার্মটা c, আর নিচে থাকবে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার যেটা হচ্ছে আমার a। তাহলে আলফা প্লাস বিটা আসবে মাইনাস b বাই a, আর আলফা ইনটু বিটা হবে আমার c বাই a। এটা আমি কি করে আনতে পারি সেটা আমি একটু বের করে দেখব। তো এটা বের করে দেখার নিয়ম হচ্ছে, আমরা টু গেট দিস রেজাল্ট উই মে অ্যাপ্রোচ অ্যাজ ফলোইং। কিরকম ভাবে অ্যাপ্রোচ করতে পারি দেখছি। প্রথমে আমি লিখে নিলাম এই যে পলিনোমিয়ালটা ছিল p5x অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c, সেটাকে ইকুয়ালস টু 0 করে নিলাম। সেটা ইকুয়ালস টু 0 করার পরে আমি প্রথমেই বলেছি এটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট a সেটা কিন্তু 0 হওয়া চলবে না। এটা যদি 0 হয়ে যায় তাহলে দিস পলিনোমিয়াল উইল নো লঙ্গার রিমেন পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, অর্থাৎ এটা আর কোয়াড্রেটিক থাকবেই না, এটা তখন bx প্লাস c তে দাঁড়িয়ে যাবে, লিনিয়ার পলিনোমিয়াল, সেটা আমি আগে ডিসকাস করে দিয়েছি। তো এখানে এটা 0 নয়, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবার a যেহেতু 0 নয়, a কে আমি এখানে কমন নিতে পারি, কমন নিলে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে x স্কয়ার প্লাস এই যে b এর নিচে একটা a চলে আসবে ইনটু x, আর c এর নিচে একটা a চলে আসবে ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে আমরা কি পাবো, এইখানে আমি ভেতরে এই প্রথম দুটোকে নিয়ে আমি এটা একটা স্কোয়ার টার্ম নিয়ে আসতে চাইছি, মানে x স্কোয়ার আছে ভালো, তারপর 2 ইন্টু x ইন্টু এই যে b বাই a ছিল সেটাকে আমরা b বাই 2 এ করলাম, যাতে করে এই 2 ক্যান্সেলেশন করা যায়, তাহলে এটা আসবে bx বাই a আসবে আলটিমেট। আচ্ছা বেশ, তারপরে এখানে আমার একটা b স্কোয়ার বাই 4a স্কোয়ার দরকার, সেই জন্য আমি এটাকে নিয়ে এসেছি, এটা কিন্তু আগের লাইনে ছিল না, সেই জন্য এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে আমাকে মাইনাস করে দিতে হয়েছে, মাইনাস একটা প্লাস c বাই a ছিল এখানে, আমি শুধু এই দুটো এক্সট্রা টার্ম এনেছি, একটা প্লাস b স্কোয়ার বাই 4a স্কোয়ার,
একটা মাইনাস বি স্কোয়ার বাই 4a²। তার কারণ এটাকে এই প্রথম তিনটে জিনিসকে নিয়ে আমি এটাকে একটা বর্গ রাশি হিসেবে লেখার জন্য এটা করলাম। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে তাহলে ওকে আমি বর্গ রাশি হিসেবে লিখব। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এই প্রথম তিনটে দাঁড়ালো এরকম x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a প্লাস বি স্কোয়ার বাই 4a²। আর এই দুটো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে এটা হলো বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ, যেটা প্লাস সি বাই এ ছিল, যেহেতু ব্র্যাকেটের মধ্যে ঢুকেছে ফার্স্ট ব্র্যাকেটটার মধ্যে, ওটা হয়ে গেছে মাইনাস সি বাই এ। ঠিক আছে, এরপরে আমি কি করব, এরপরে আমি প্রথম তিনটে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। কীরকম ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে a এর কাজটা করছে x আর b এর কাজটা করছে b বাই 2a, আর এখানে b বাই 2 এর হোল স্কোয়ার আছে অর্থাৎ b স্কোয়ার আছে, অর্থাৎ এখানে আমি এটাকে বলতে পারি x প্লাস b বাই 2a তার হোল স্কোয়ার। আর এই যে মাইনাস যেটা আছে এই জিনিসটাকে আমি সমান চিহ্নের ওদিকে নিয়ে চলে যাচ্ছে, এটা তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। আর এখানে যেটা a ইন্টু ছিল, যেহেতু a ইকুয়াল টু 0 নয়, সেই জন্য a দিয়ে ভাগ করে দিতে পারি বোথ সাইড, তাহলে এটা আর এমনিতেই থাকবে না। তাহলে আমি এখানে পেলাম x প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু দিস। আচ্ছা, এরপরে কি, এরপরে আমি স্কোয়ারটা সরালাম, তাহলে দুদিকেই আমাকে বর্গমূল করতে হবে। ডান দিকে বাঁ দিকে যখন বর্গমূল করবো স্কোয়ারটা থাকবে না, ডান দিকে যখন বর্গমূল করবো ওটা হবে প্লাস মাইনাস দিস বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। আচ্ছা বেশ, তাও হলো। এবার তাহলে এখানে যেটা প্লাস বি বাই 2 এটা ছিল সেটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। এটা আমরা পেলাম এক্স এর ভ্যালু। দুটো ভ্যালু আছে কিন্তু এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে, দুটো ভ্যালু। আচ্ছা বেশ, তো এবার কি, এবার ব্যাপারটা আসছে আমার এইখানে আমি কি করব, এই যে এটাকে আমি লসাগু করলাম, তাহলে এটা 4a² হবে নিচে, ওপরে হবে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই যে 4a² সেটা যদি রুটের বাইরে বের করে নিই, তাহলে এটা নিচে 2a থাকবে, ওপরে এখন বি স্কোয়ার মাইনাস 4ac থাকছে। আচ্ছা, তাহলে দুটোরই নিচে 2a, মানে আমি এবার লসাগু করে ওটাকে করতে পারি 2a লসাগু, তাহলে উপরে থাকবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, এটাকে আমরা শ্রীধর আচার্যর ফর্মুলা বলে থাকি, তো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে একটা বীজ, একটা যেটা আমার জিরো পলিনোমিয়ালটা সেটা হচ্ছে আলফা, সেটাকে আমরা বলতে পারি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা যেটা জিরো সেটাকে বিটাটাকে বলতে পারি মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার বাই 2a। ঠিক আছে, তাহলে এইখানে প্লাস মাইনাস দিয়ে তার মানে দুটো জিরো আমার পাওয়া গেছে। ঠিক আছে, এবার এই দুটো জিরোকে যদি আমি অ্যাড করি, তাহলে দেখবো আমার যে আগে যে ফর্মুলাটা আমি চাইছিলাম মাইনাস বি বাই এ, সেটা আমার আসে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো দাস দ্য সাম অফ দ্য জিরোস, তাহলে আমি আলফা আর বিটার যোগ করছি, তাহলে এইটার এটা যোগ হবে, তাহলে এইটা প্লাস এইটা যোগ করছি। এবার দুটোরই নিচে 2a আছে, 2a লসাগু হবে, লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকবে মাইনাস বি প্লাস এটা একবার আর মাইনাস বি মাইনাস এটা একবার, তার মানে এটা প্লাস একবার মাইনাস একবার আমি ক্যান্সেল করতে পারি, তাহলে উপরে থাকবে মাইনাস বি অর্থাৎ মাইনাস 2b, তার মানে ব্যাপারটা দাঁড়াবে এরকম মাইনাস 2b বাই 2a অর্থাৎ মাইনাস বি বাই, অর্থাৎ আমরা পাবো সাম অফ দ্য জিরোস ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, অর্থাৎ সেটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমার জিরো দুটোর অ্যাড করলে যেটা হয়। এবার আমরা দেখব জিরো দুটোকে যদি আমি প্রোডাক্ট করি অর্থাৎ আলফা ইন্টু বিটা করি, তাহলে আমার কি আসে। তাহলে এটা আমি আগেই দেখেছি, এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আমার আলফা আর এটা হচ্ছে আমার বিটা। তো এবার আমি এদের দুজনকে গুণ করব, এবার নিচে 2a গুণ করলে 4a² হবে, আর উপরে আছে মাইনাস বি প্লাস এটা, আর এটা আছে মাইনাস বি, সরি এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে গেছে ভুল করে, এটা মাইনাস হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু আলফার ভ্যালু এটা ছিল মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা বিটার ভ্যালু ছিল। তাহলে এই দুটোকে ইন্টু করলে কি পাবো, 2a আর 2a মাল্টিপ্লাই করলে হবে নিচে 4a² আর ওপরে এইটা প্লাস এটা আর এইটা মাইনাস এটা, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাবে। তাহলে আমরা এখানে পাবো আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস এই রুটের ভেতর যেটা আছে তার হোল স্কোয়ার। তো এবার নিচে 2a তার হোল স্কোয়ার হচ্ছে মানে 4a², তাহলে আমি এটা পাবো মাইনাস বি এর হোল স্কোয়ার করলে বি স্কোয়ার হয়, আর এটা রুটটা উঠে গেলে এটা হবে মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac। রুটটা কেন উঠবে, এই যে স্কোয়ার আছে, রুটের স্কোয়ার থাকলে রুটটা থাকে না, তাহলে এটা হবে মাইনাস বি স্কোয়ার আর মাইনাস মাইনাস ইন্টু হয়ে প্লাস 4ac হবে, আর নিচে 2 এর হোল স্কোয়ার মানে 4a², অর্থাৎ উপরে এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বিয়োগ হয়ে উপরে শুধু 4ac পড়ে থাকবে আর নিচে 4a² রয়েছে, তাহলে 4ac বাই 4a²
ইজ ইকুয়াল টু কি 4a 4a কাটবে, তাহলে c বাই a পড়ে থাকবে। এবার সিটা কি জিনিস, সিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c যে পলিনোমিয়ালটা, c হচ্ছে তার কনস্ট্যান্ট টার্ম, আর a কি জিনিস, a হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। তার মানে হ্যাঁ আলফা ইন্টু বিটা করলে আমরা এটা পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। তো এইটা কাজে লাগিয়ে আমাকে একটা আমরা এই সাম আর প্রোডাক্ট, ঠিক আছে, অর্থাৎ আলফা প্লাস বিটা যদি যে দেওয়া থাকে পলিনোমিয়ালটার, কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা, এবং আলফা ইন্টু বিটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা পলিনোমিয়ালটা বের করতে পারি। সো এখানে ওটাই বলা হয়েছে, নাও ইফ দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ জিরোস অফ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর গিভেন দেন উই ক্যান ফাইন্ড দ্য পলিনোমিয়াল। আমরা পলিনোমিয়ালটা বের করতে পারি। কীরকম ভাবে বেরোবে, সাপোজ আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা ইন্টু বিটা আর গিভেন, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে, এটা দেওয়া আছে ভালো। এবার দেওয়া যখন আছে, এবার আমি পলিনোমিয়ালটা কীরকম হবে বলে ধরে নিলাম, পলিনোমিয়ালটা ধরে নিলাম এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c। অবশ্যই কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে গেলে এটা 0 হওয়া চলবে না। এবার এই পলিনোমিয়ালটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে কমন নেওয়ার পর এটা দাঁড়াবে x স্কয়ার প্লাস b বাই a ইন্টু x প্লাস c বাই a। এই যে এটা কমন নিয়েছি, তাহলে এই যে এটা কমন গেছে, আর b এর নিচে একটা a থাকবে, c এর নিচে একটা a থাকবে কমন নেওয়ার জন্য। আচ্ছা, এবার পরের লাইনে আমি এই জিনিসটাকে লিখতে পারি, এটা বাইরে রইলো, x স্কয়ার আছে ভালো, এই যে প্লাস b বাই a সেটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ মাইনাস b বাই a ইন্টু x প্লাস c বাই a। আচ্ছা, এটা কেন লিখলাম না, এটা লেখার একটাই কারণ, ওই যে আমরা একটু আগেই বার করেছি, এই যে মাইনাস বি বাই এ যেটা, সেটা হচ্ছে আমার আলফা প্লাস বিটা, আর এই সি বাই এটা হচ্ছে আমার আলফা ইন্টু বিটা। তাহলে পলিনোমিয়ালটা কেমন দেখতে হবে, এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। অর্থাৎ এই আলফা প্লাস বিটাটা আমার জানা আছে, আর আলফা ইন্টু বিটাটা জানা আছে, সেটা পুট করলেই আমরা পলিনোমিয়ালটা পেয়ে যাব। এবার কোনো ক্ষেত্রে যদি এর ভ্যালু 1 হয়, তাহলে আমরা পলিনোমিয়ালটা পাবো এরকম, if a equal to 1 then the polynomial will be x square minus alpha plus beta into x plus alpha into beta। ঠিক আছে এই জিনিসটা। আর যদি কোনো কারণে এটা 1 না হয় অন্য কোনো রিয়েল নাম্বার হয়, k হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওই পলিনোমিয়ালটা হবে k ইন্টু এই গোটা জিনিসটা। ঠিক আছে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস সাম অফ দ্য জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য জিরোস, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, সাম আর প্রোডাক্ট দেওয়া থাকলে আমরা পলিনোমিয়ালটা পেয়ে যাই। তো এইটা কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ এইভাবে করতে পারি। প্রবলেমটা কি আছে দেখা যাক। বলছে ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ হুজ জিরোস আর -3 and 2 রেসপেক্টিভলি। অর্থাৎ একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমাকে বের করতে দেওয়া হয়েছে, যেখানে ওদের সাম হচ্ছে -3, জিরোগুলোর সাম হচ্ছে -3, আর জিরোগুলোর প্রোডাক্ট হচ্ছে 2। অর্থাৎ এখানে যদি আমার জিরোগুলোকে আলফা আর বিটা বলে আমি ধরে নিই, লেট দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল বি আলফা অ্যান্ড বিটা, তাহলে আমাদেরকে এটা বলে দেওয়া আছে যে আলফা প্লাস বিটা যেটা, অর্থাৎ যেটা সাম অফ দ্য জিরো, সেটা হচ্ছে -3। তাহলে আলফা প্লাস বিটা সমান -3 বলা আছে, আর প্রোডাক্ট অফ দ্য জিরোস বলা আছে কত, 2, অর্থাৎ আলফা ইন্টু বিটা বলা আছে 2। তাহলে এইটা কাজে লাগাতে হবে আমাকে। তাহলে আমার রিকোয়ার্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল কেমন, একটু আগেই দেখলাম, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য জিরোস। তাহলে পলিনোমিয়ালটা আমার দাঁড়াবে এই যে সাম অফ দ্য জিরোস, আলফা প্লাস বিটার জায়গায় আমরা -3 বসিয়ে দেবো, যেহেতু আলফা প্লাস বিটার ভ্যালু -3 আমাকে দেওয়া আছে, আর আলফা ইন্টু বিটার জায়গায় আমরা +2 বসিয়ে দেবো, সেটাও আমাকে দেওয়া আছে। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, তো এইটাই আমার যেটা আজকের ভিডিওতে যেটা আমার আলোচনা করার ছিল সেটা আমি আলোচনা করলাম। তো এরপরে এটা তো আমি লিনিয়ার পলিনোমিয়াল আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিয়ে দেখালাম। এরপরের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল দিয়ে, অর্থাৎ কিউবিক পলিনোমিয়ালের যে জিরোগুলো তার সঙ্গে তার যে কোএফিসিয়েন্টগুলোর কি সম্পর্ক সেটা আমি আলোচনা করব। আর পলিনোমিয়ালের আরেকটা ক্লাস আমার বাকি থাকবে, সেটা হচ্ছে জিরোর যে ইম্পর্টেন্স, জিরোটা জিওমেট্রিক্যালি কি বোঝায়, একটা পলিনোমিয়ালের জিরো বলতে কি বুঝি, সেটা জিওমেট্রিক্যালি কি দেয়, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এটাই হচ্ছে আজকের মতো। আশা করি তোমরা এটা খুব সিম্পলিফাই করে আমি বললাম। যদি কোথাও তোমাদের ডাউট থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হ্যাঁ, তোমার যদি এই ভিডিওগুলো কাজে লাগে তাহলে এটা লাইক করবে, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাবস্ক্রিপশনে আমার উৎসাহ বাড়বে, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।